কি দারুণ ভিউটা জাস্ট দেখো। সামনে দুজনের প্রিয় মানুষের হাত, আর পেছনে ফুলের বাগান, আর তার পেছনে পাহাড়ে মোড়া চারিপাশ। যদি এইরকম সুন্দর একটা ভিউ হয়, ঘন্টার পর ঘন্টা কিন্তু অজান্তেই বসে বসে কেটে যায়, তাই না? আমার তো সেরকমই লাগছিল। মানে এশিয়ার সবথেকে বড় টিউলিপ গার্ডেন। হ্যাঁ, আমি ঠিকই বলছি, কাশ্মীরের টিউলিপ গার্ডেন, যেখানে 4 লক্ষ না 3.5 লাখ, তার বেশিও হতে পারে, আমার একটু ভুল হতে পারে, এত টিউলিপ গার্ডেনে চাষ ছিল। লাল, সাদা, হলুদ, গোলাপি, কি কালার ছিল না বলো, সাথে এরকম ডেকোরেট। তো প্রথম থেকেই শুরু করি। সকালবেলায় কিন্তু আমি রেডি হয়ে, আমাদের শ্রীনগরের 3rd ডে ছিল এটা, শ্রীনগরে 4th ডে ছিল, আর আমরা আমাদের হোটেল চেঞ্জ করে চলেছিলাম এই হোটেলটা। এত সুন্দর একটা হোটেলে, মানে প্রথমে মনে হচ্ছিল যেন একটা রাজবাড়ি, এত রাজকীয় এই হোটেলটা। আর ওপরের রুফটপ থেকে ভিউটা জাস্ট দেখো, কি দারুণ না? যদি এইরকম সুন্দর সুন্দর হোটেলে তোমরাও স্টে করতে চাও, তোমাদের ট্যুরকে আরও সুন্দর স্মৃতি হিসেবে রাখতে চাও, তাহলে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে ম্যাডলি নোম্যাডসের সাথে। স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, বা ক্যাপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে। তো হোটেলটা দেখেই তো আমি জাস্ট ফিদা হয়ে গেছি। সকাল সকাল এত দারুণ একটা ভিউ, অসম্ভব সুন্দর। আর এটা কিন্তু ডাল লেক থেকে মাত্র 5 মিনিট ছিল, মানে তুমি হেঁটেই চলে যেতে পারবে। যাই হোক, প্রথমে আজকে আমাদের সাইট সিনের মধ্যে ছিল সব থেকে আমার পছন্দের শঙ্করচরিয়া মন্দির, যেখানে নাকি মহাদেব রয়েছেন। আর সেখানে 240টা মতো হয়তো সিঁড়ি পেরিয়ে যেতে হয়েছিল আমাদের। সেই কষ্টটা কিন্তু কষ্ট বলে মনেই হয়নি যখন শেষে গিয়ে তার দেখা পেয়েছিলাম। তার মন্দিরে আলাদাই এক শান্তি রয়েছে, তার ভিডিও নেওয়া যায় না, বাট চোখে দেখেই তার মনটা যেন মানে শান্ত, সমস্ত যেন দুঃখ কষ্ট সব ভুলে গেছিলো। আর সেখান থেকে পুরো শ্রীনগর শহরটাকে দেখা যায়। এত অসাধারণ লাগছিল, খুব ভালো লাগছিল। সেখান থেকে বেরিয়ে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম ডাল লেকের অপোজিটে একটি রেস্টুরেন্ট থেকে। সেখানে খাবারগুলো ভীষণই টেস্টি ছিল, সত্যি কথা বলতে। আর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম টিউলিপ গার্ডেনে। আর টিউলিপ গার্ডেনে আমি যাবো, খুব এক্সাইটেড ছিলাম। সবাই বলতো টিউলিপ গার্ডেনের প্রচুর ভিডিও আমি ইনস্টাগ্রামেও দেখেছি। আর এখানে এসে দেখি লাল, সাদা, গোলাপি, হলুদ, কি কালারের টিউলিপ নেই, সাথে তো এরকম সুন্দর সুন্দর চেরি ব্লসমের গাছ রয়েছে, যেখানে নাকি মানুষ সুন্দর সুন্দর ভিডিও বানায়। আর এখানে এসে একটা কুলফি ট্রাই করেছিলাম, যেটা ভীষণ টেস্টি, ওই টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে। সেখান থেকে চলে গেছিলাম আমরা পরিমহলে। এখানে নাকি সন্ধ্যের পর থেকে সেই পুরোনো দিনের যারা আর কি নৃত্য করতো, তাদের নাকি ঘুঙুরের আওয়াজ পাওয়া যায়। সেসব কথা শোনা, বাট এখন নাকি তা শোনা যায় না। এখান থেকেও ভিউটা দেখো, এত অসাধারণ লাগছিলো। ওইদিকে পুরো রোদের আলোটা পড়ছিল, আর এই পাশটায় অন্ধকার, পাহাড়ের অন্ধকার, দারুণ লাগছিল ভিউটা এক কথায়। মানে ওটাই দেখে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। আমার একটা ফটো আছে ওখানে, আমি পোস্ট করবো পরে, তোমরা দেখলে বুঝতে পারবে। খুব সুন্দর লাগছিল। আর এখান থেকে সেই তোমার ওই ডাল লেকের যে স্পিড বোট বা নৌকাগুলো যায় না, ওগুলো পুরো দেখা যাচ্ছিলো স্পষ্ট। তারপরে সেখান থেকে আমার ফেভারিট মলিস ক্যাফেতে চলে এসেছিলাম, যেটা কিনা তারপরে হোটেলে গিয়ে একটু আড্ডা দিতে দিতে যে কখন সময় কেটে গেছিল ক্লিপে নেওয়া হয়ে ওঠেনি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও ভিডিও আসছে, অবশ্যই